এই ক্লাসে আমরা বর্গ নির্ণয়ের কিছু সুপার ট্রিক শিখবো যে সংখ্যাগুলো শেষে পাঁচ রয়েছে এমন সংখ্যার বর্গ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই শেষের সংখ্যাটা বর্গ করে শেষে বসিয়ে দিব, যেমন পাঁচ পাঁচা 25। এর পরের কাজ হচ্ছে এই যে প্রথম সংখ্যাটি রয়েছে জিরো, এই জিরোর সাথে আমরা এর পরের ডিজিট, জিরোর পরের ডিজিট হচ্ছে ওয়ান, জিরো এবং ওয়ান গুণন দিব, তাহলে আমাদের উত্তর হবে জিরো। তাহলে আমাদের এই কোশ্চেন উত্তর হলো 25। পরেরটা যদি আমরা করি তাহলে প্রথম সংখ্যাটা বর্গ আমরা শেষে বসিয়ে দেবো, অর্থাৎ প্রথম সংখ্যা বর্গ করলে হবে পাঁচ পাঁচা 25। এরপরে আমাদের প্রথম সংখ্যা যেটা রয়েছে এক, এক এবং এর পরের সংখ্যা রয়েছে হচ্ছে দুই, এক এবং দুই গুণন করলে দুই একে দুই, তাহলে 15 উপর স্কোয়ার করলে আমাদের আসবে 225। এরপরে হচ্ছে আমাদের পঁচিশের বর্গ করলে হবে, পঁচিশের শেষ সংখ্যার বর্গ হচ্ছে পাঁচের বর্গ হচ্ছে 25। এরপর প্রথম সংখ্যাটি রয়েছে আমাদের এখানে হচ্ছে দুই, দুইয়ের পরের ডিজিট হচ্ছে আমাদের তিন, দুই এবং তিন গুণন করবো, তিন দুগুণা ছয়, মানে পঁচিশের বর্গ হলো 625। এরপরে যদি আমরা পঁয়ত্রিশের বর্গ করি, শেষে পাঁচের বর্গ করবো, পাঁচ পাঁচা 25। তাহলে পঁয়ত্রিশের প্রথম ডিজিটটা হচ্ছে তিন, তিন এবং তিনের পরের সংখ্যাটা হচ্ছে চার, তিন চারের 12। তাহলে আমরা এটা নির্ণয় করব, দেখেন ম্যাজিকের মতো আমরা বর্গ করতে পারি। পঁয়ত্রিশের বর্গ হচ্ছে আমাদের 1225। এরপর পঞ্চান্নর বর্গ যদি আমরা করি, পঞ্চান্নর বর্গ করলে হবে পাঁচ, শেষের বর্গটা হলো পাঁচ পাঁচা 25। এরপর এই পাঁচ এবং পাঁচের পরের সংখ্যা হচ্ছে ছয়, পাঁচ ছয় 30, পঞ্চান্নর বর্গ হচ্ছে 3000 এত। পঁয়ষট্টির বর্গ যদি আমরা করি, শেষের সংখ্যার বর্গ আগে শেষে বসিয়ে দিব, পাঁচ পাঁচা 25। এরপরে ছয় এবং ছয়ের পরের ডিজিট হচ্ছে সাত, ছয় এবং সাত গুণন দিব, ছয় সাতটা 42। তারপর 105-এর বর্গ যদি আমরা করি, শেষের সংখ্যা রয়েছে আমাদের পাঁচ, এই পাঁচের বর্গ হচ্ছে 25। এই পাঁচ বাদ দিয়ে আমাদের এখানে রয়েছে 10, তাহলে 10 এবং এর পরের সংখ্যা হচ্ছে 11, 11 10কে হচ্ছে 121, 11 10কে 121। তাহলে আমরা এভাবে সুপার পদ্ধতিতে এই সংখ্যাগুলোর বর্গ খুব সহজেই নির্ণয় করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন।